24/7 WBSST ফিলোসফি সেট নেট গেট ফিলোসফির জন্য যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে 2 দিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এছাড়া চ্যানেলে আমি তোমাদের সাথে ফিলোসফির আপকামিং সমস্ত রকম এক্সামে সিলেবাস ওয়াইজ ক্লাস নেওয়ার চেষ্টা করছি। এরকম যারা ক্লাস পেতে চাও তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার অবশ্যই করো। আজকে আমি তোমাদের সাথে প্লেটো এবং অ্যারিস্টটলের থেকে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। সেই এমসিকিউগুলো তোমাদের কিছু প্রিভিয়াস ইয়ারও এসেছিলো এবং তোমাদের কিছু ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের আপকামিং যে গেট এক্সাম রয়েছে সেই গেট এক্সামে কিন্তু অবশ্যই আসতে পারে। ফিলোসফি থেকে তোমাদের প্লেটো এবং অ্যারিস্টটল ভীষণভাবে ইম্পর্টেন্ট দুটো ফিলোসফার এবং এর থেকে আমরা দেখেছি আমাদের সেট নেট এবং গেটে কিন্তু কোশ্চেন আসে। সেট এবং নেট তোমাদের 2023 কমপ্লিট হয়েছে, কিন্তু তোমাদের 2024 ফেব্রুয়ারি মাসেই রয়েছে গেট এক্সাম। সেই গেট এক্সামের জন্য তোমরা দেখে নাও প্লেটো অ্যারিস্টটল থেকে কীরকম কোশ্চেন আসতে পারে। প্রথমে আমি তোমাদের যে কোশ্চেনটা রেখেছি তোমাদের জন্য সেটা হলো নিচের কোনটি সঠিক নয়। নিচের কোনটি সঠিক নয় বলতে এখানে যে তোমাদের যে পেয়ারগুলো রাখা হয়েছে যে কোনটার কোন লেখক, মানে প্লেটোর সাথে কোন বুক আসতে পারে, ডেসকার্টের সাথে কোনটা, অ্যারিস্টটলের সাথে কোনটা এবং লাইবনিজের সাথে কোনটা, সেখানে আমি এখানে কী দিয়েছি, এখানে দিয়েছি আমি কোনটি সঠিক নয়, মানে 9টা বলেছি আমি। তো সেক্ষেত্রে কি হয়েছে, যেহেতু এখানে 9 বলা হয়েছে তো সেক্ষেত্রে এখানে প্লেটোর সাথে রিপাবলিক অবশ্যই সঠিক, ডেসকার্টের সাথে মেডিটেশন অবশ্যই, অ্যারিস্টটলের সাথে পারমিনাইডিস এটা নয়, কারণ পারমিনাইডিস সেটা হচ্ছে প্লেটোর সাথে যায়, লাইবনিজের সাথে মডার্নোলজি এটা হচ্ছে সঠিক। তার মানে সঠিক উত্তর এখানে হচ্ছে অ্যারিস্টটলের সাথে পারমিনাইডিস, কারণ এটা হচ্ছে মিল নেই, এই দুটোর মধ্যে কোনো মিল নেই। এইটাও কিন্তু তোমার একটা প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন, এটাও তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ তোমাদের কিন্তু এভাবে কোশ্চেন আসে যে কোনটার সাথে কোনটা মিল নেই, কোনটার কোন লেখক নয়। তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু প্রত্যেকটা ফিলোসফারের কিছু বই যেগুলো ইম্পর্টেন্ট বই সেগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট কি বলছে, নেক্সট তোমাদের বলছে কোনটি প্লেটো অনুকরণ করে, অর্থাৎ প্লেটো এই যে নিচে যে আমি তোমাদের যে অপশানগুলো দিয়েছি সেই অপশানগুলোর মধ্যে কোনটি প্লেটো দর্শনে মানা হয়। কি কি আছে সেখানে, বিশেষ রয়েছে, আত্মা রয়েছে, ধারণা রয়েছে, সদ্বস্তু রয়েছে। এর মধ্যে কোনটা কোনটা হচ্ছে প্লেটো মেনেছেন, প্লেটো কোনটাকে অনুকরণ করে হচ্ছে চলছেন। তো সেক্ষেত্রে প্লেটো আত্মাকে যেরকম মেনেছেন, ঠিক আছে, প্লেটো ধারণাকেও মেনেছেন এবং সদ্বস্তুকেও মেনেছেন। শুধুমাত্র প্লেটো কিন্তু বিশেষকে মানেননি, প্লেটোর কাছে বিশেষের কোনো অস্তিত্ব ছিল না। তাই সঠিক উত্তর এখানে হচ্ছে ডি। এটাও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, এগুলো প্লেটো অ্যারিস্টটল থেকে ভীষণ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেগুলো আমি তোমাদের কাছে বাছাই করে নিয়ে এসেছি। আপকামিং যে তোমাদের এক্সাম রয়েছে গেট সেগুলোর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। নেক্সটে চলে যাই। নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট বলা হচ্ছে যে আমাদের জগতে কোনো গোলাকার বস্তু বাস্তবিক পূর্ণ গোলাকার নয়, এটি কার উক্তি। মানে বলা হচ্ছে যে কোনো একটা গোল বস্তু সেটা বাস্তবিক রূপে পূর্ণ গোলাকার নয়। আচ্ছা, এই ধারণাটা কে দিয়েছে? এই ধারণাটা আমাদের অবশ্যই প্লেটো দিয়েছে, কারণ প্লেটোর মতেই যে আমাদের যে বাস্তব যে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ সেই জগৎকে আমরা যখন দেখছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব নয়, কারণ ধারণার জগৎটাই তার কাছে বাস্তব। তাই সঠিক অ্যান্সার হবে প্লেটো। ঠিক আছে, নেক্সট কি বলছে, নেক্সট বলছে কোনটি প্লেটোর সাথে অনুকূল, মানে প্লেটোর সাথে কোনটা হচ্ছে যাচ্ছে। এখানে কি কি দিয়েছিলাম, এখানে যে অপশানগুলো দিয়ে দেওয়া আছে সেগুলো হচ্ছে ধারণা সত্য এবং স্থায়ী, ধারণা সত্য অস্থায়ী, ধারণা অবভাস স্থায়ী, ধারণা সৎ অনিত্য। এখানে সঠিক সেটা একমাত্র ধারণা সত্য এবং স্থায়ী, কারণ প্লেটোর কাছে ধারণাই একমাত্র হচ্ছে সত্য এবং সেটা হলো স্থায়ী। তাই এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। আমি বারবারই বলছি এগুলো সব তোমাদের বাছাই করা কোশ্চেন, সব প্রিভিয়াস ইয়ার থেকে কিছু প্লেটো এবং অ্যারিস্টটলের উল্লেখযোগ্য এবং ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। নেক্সট কি, নেক্সট বলা হচ্ছে প্লেটোর মতে ধারণা কি, প্লেটোর মতে ধারণা কোনটা, এটা হচ্ছে বলা হচ্ছে। তো প্লেটোর মতে ধারণা কোনটা, এখানে কি কি অপশান রয়েছে, অতীন্দ্রিয়, অন্তর্নিহিত, সিতে কোনোটি নয় এবং ডিতে হচ্ছে এ এবং বি সত্য। প্লেটোর মতে ধারণা কিন্তু অতীন্দ্রিয় এবং অন্তর্নিহিত দুটোকেই বোঝাচ্ছে। এটা হচ্ছে প্লেটোর একদম ধারণা সম্বন্ধে তখন তোমরা পড়বে যে ধারণা বলতে তিনি কি কি যে ওয়ার্ডগুলো তিনি ব্যবহার করেছেন তার মধ্যে কিন্তু অতীন্দ্রিয় অন্তর্নিহিত দুটোই রয়েছে। তাই সঠিক অ্যান্সার হলো এখানে ডি, যেখানে এ এবং বি দুটোই সত্য। নেক্সট কি বলছে, নেক্সট বলছে প্লেটোর মতে বিশেষ কোনটি নয়। এখানে যে যে অপশান রয়েছে তার মধ্যে প্লেটোর মতে বিশেষ কোনটা তিনি মানছেন না। একটা কি রয়েছে ধারণার অনুকরণ, অবশ্যই তিনি কপি হিসাবে তো তিনি মেনেইছেন, কপি তিনি মনে করতেন যে হ্যাঁ বিশেষ হচ্ছে ধারণার। ধারণার সাথে অভিন্ন, আংশিক জ্ঞান, অবভাস, ঠিক আছে, এই সব আংশিক জ্ঞান তিনি বিশেষকে মানেন, অবভাসও তিনি বিশেষকে মানেন, ধারণা অবভাস। ধারণার সাথে অভিন্নতা তিনি মানেন না, তিনি কখনোই বিশেষকে ধারণার সাথে আইডেন্টিটি এটা তিনি বলেননি। তাই এটাই হলো সঠিক অ্যান্সার বি এরটা। নেক্সট কি,
নেক্সট বলছে অ্যারিস্টটলের মতে সামান্য নয়, মানে অ্যারিস্টটলের মতে সামান্য কোনটা নয়। কি কি আছে? বিশেষের অন্তর্নিহিত, বিশেষের অতিবর্তী, বিশেষে আশ্রিত, বিশেষ থেকে ভিন্ন বস্তু। দেখো, বিশেষের অন্তর্নিহিত অ্যারিস্টটল কিন্তু সামান্যকে বিশেষের অন্তর্নিহিত বলেন, কারণ তার কাছে তিনি প্লেটোর মতো ওরকম সামান্যকে বলেননি যেটা বিশেষ অন্য জগতে রয়েছে, ধারণার জন্য আলাদা জগৎ, সামান্যের জন্য আলাদা জগৎ, বিশেষের জন্য আলাদা জগৎ, এটা তিনি মানেননি। অর্থাৎ সামান্য বিশেষকে দুটো আলাদা জগৎ দিতে অ্যারিস্টটল কিন্তু নারাজ ছিলেন। তার কাছে সামান্য বিশেষ দুটো মিলে জগৎ, তাই তিনি মনে করেন সামান্য বিশেষের অতিবর্তী কখনোই নয়, এটাকে তিনি মানেননি। বাকি যে অন্তর্নিহিত, দেন তোমার হচ্ছে বিশেষে আশ্রিত, বিশেষ থেকে ভিন্ন বস্তু, এগুলো সব কিছুই কিন্তু তার কাছে সামান্য নয়। শুধুমাত্র কোনটা নয়? বিশেষে অতিবর্তী, মানে যেটা হচ্ছে প্লেটো করেছিল, যে একদম ধারণাকে অতিবর্তী করে দিয়েছিল আমাদের জগতে, সেটা হচ্ছে অ্যারিস্টটল মানেননি। তাই সঠিক অ্যান্সার হলো বি। নেক্সট কি বলছে? নেক্সট বলছে প্লেটোর মতে ধারণা নয়, মানে প্লেটোর মতে ধারণা কোনটা নয়। কি কি অপশন? ধারণা বস্তু, ধারণা দ্রব্য, ধারণা জ্ঞান, ধারণা সৎ। প্লেটোর যে সম্পূর্ণ ধারণা সম্বন্ধে তিনি কি বলতে চেয়েছেন সেটা যদি তোমরা দেখো, সেখানে দেখবে অবিকলভাবে প্লেটো কিন্তু ধারণা বলতে দ্রব্য, ধারণা বলতে জ্ঞান, ধারণা বলতে সৎ বস্তু বুঝিয়েছেন। শুধু ধারণা বলতে তিনি বস্তুকে বোঝাননি, সাবস্টেন্স তিনি মনে করেন না ধারণাকে। তাই এটাই হলো সঠিক অ্যান্সার। নেক্সট কি? নেক্সট বলছে অ্যারিস্টটলের কোনটি তার মত, মানে নিচের যে আমি যে অপশনগুলো দিয়েছি তার মধ্যে কোনটা হচ্ছে অ্যারিস্টটলের মত। কি কি? ধারণা হলো সামান্য ধর্ম, ঈশ্বর হলো গতিহীন গতি সঞ্চালক, ধারণার জন্য অন্য জগতের দরকার, ধারণা বিশেষে আশ্রিত। এর মধ্যে অ্যারিস্টটল, প্লেটো না কিন্তু, অ্যারিস্টটল কোনটা মেনেছেন? ধারণা সামান্য ধর্ম। অ্যারিস্টটল কিন্তু ধারণাকে কিন্তু সামান্য ধর্ম হিসাবে কিন্তু দেখেছেন, ধর্ম, সামান্য ধর্ম হিসাবে তিনি দেখেছেন, কোনো ধারণা না, সামান্য জাস্ট ধর্ম হিসাবে তিনি দেখেছেন এটা। ঈশ্বর হলো গতিহীন গতি সঞ্চালক, এটাও হচ্ছে অ্যারিস্টটল মেনেছেন। তাই মনে করতেন ঈশ্বর হলো নিজে গতিহীন থেকে গতি সঞ্চালনা করছেন। ধারণার জন্য অন্য জগতের দরকার, এটা অ্যারিস্টটল মানেনি, এটা প্লেটো মেনেছিলেন। প্লেটো বলেছিলেন যে ধারণার জন্য অন্য জগতের দরকার, ধারণা বিশেষে আশ্রিত। এটা অ্যারিস্টটল বলছেন যে হ্যাঁ, ধারণা বিশেষে আশ্রিত। তার সঠিক অ্যান্সার কি? এ, বি এবং হচ্ছে তোমার ডি। নেক্সট কি বলছে? নেক্সট বলছে অ্যারিস্টটলের মতে কোনটি সঠিক নয়। অ্যারিস্টটলের মতে কোনটি সঠিক নয়? অ্যারিস্টটলের মতে এখানে যা যা অপশানগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে অ্যারিস্টটলের মধ্যে কোনটা হচ্ছে সঠিক নয়, এটা হচ্ছে বলা হচ্ছে। কী কী অপশান? সামান্য বিশেষ মিলে বস্তু, কারণ হলো ভ্রম, তিলের মধ্যে উৎপত্তি, পূর্বে তিলে থাকে, মানে পূর্বে তেল থাকে, ঈশ্বর হলো উপাদানহীন বিশুদ্ধ আকার। দেখো, এর মধ্যে কোনটা অ্যারিস্টটলের মতে সঠিক নয়? সামান্য বিশেষ মিলে বস্তু, এটা তো অ্যারিস্টটল অবশ্যই বলছেন বারবার। এই দুটো, এই সামান্য বিশেষ মিলে আমাদের জগৎ, এটাই অ্যারিস্টটল বলেন। কারণ হলো ভ্রম, এটাকে আমি বোল্ড লাইন করেছি, তার মানে এটাই হচ্ছে তোমার সঠিক নয়। কারণকে তিনি কখনোই ভ্রম বলেননি, কারণ তিনি নিজে চারটে হচ্ছে কারণের কথা বলেছেন। তিলের মধ্যে উৎপত্তির পূর্বে তেল থাকে, অবশ্যই এটা অ্যারিস্টটল মেনেছেন। ঈশ্বর হলো উপাদানহীন বিশুদ্ধ আকার, অ্যারিস্টটলের মতে ঈশ্বর কিন্তু উপাদানহীন বিশুদ্ধ আকার, এটাও কিন্তু একটা প্রশ্ন। এই ঈশ্বর হলো উপাদানহীন বিশুদ্ধ আকার, এর উপর নির্ভর করে কিন্তু প্রশ্ন আসে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ভ্রম, কারণ হলো ভ্রম, এটাকে অ্যারিস্টটল মানেননি। তোমাদের যে প্লেটো থেকে আমি 10টা, প্লেটো অ্যারিস্টটল থেকে 10টা তোমাদের বাছাই করা প্রিভিয়াস ইয়ার এবং ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এভাবে আমি তোমাদের সাথে ওয়েস্টার্ন ফিলোসফি বলো এবং তোমাদের যে তোমাদের ইন্ডিয়ান ফিলোসফি, প্রত্যেকেরই কিন্তু আমি এরপর থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করবো, আর সেগুলো সবই তোমাদের